আল্লাহ রাসূল বললেন, অমিনদা যেতে যেতে কথাগুলো শুনে বলছে, শোনো সবই ঠিক আছে, কিন্তু মুহাম্মদ হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, হাবিব, শফিউল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। ইংরেজিতে আমরা দেখি গুড, বেটার, বেস্ট, ঠিক কি না? বেস্ট সবচাইতে ভালো। হাবিবুল্লাহ কথাটা এসে সবচাইতে প্রিয় বন্ধু হলো হাবিবুল্লাহ। তা হাবিবুল্লাহ আল্লাহ সবচাইতে, এর জন্য হাবিবি হাবিবি বিভিন্ন গান কবিতা হয় না? সবচাইতে বন্ধু, প্রিয়, আনন্দে আদরের ক্লোজ বন্ধু হাবিব, হাবিবুল্লাহ। ওয়ালা ফাকর, আল্লাহ রাসূল এই কথা বলার পর বলে, ওয়ালা ফাকর, আমার কোনো বড়ত্ব নাই, ফক্করই নাই, তোমরা যেটা বলছো ঠিক, কিন্তু আমি হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তা আমাদের দিন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মাত, নবী রাসূল নাই, শেষ জামানার উম্মাত। তোমরা একমাত্র বেছে বেছে আল্লাহ এই জামানাতে পাঠিয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জানেই না, বুঝেই না, বুঝেই না। সৎ কাজের আদেশ অসৎ। তারপরের ওই সূরা নিসার 75-76 নম্বর আয়াত বলছে, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা অবিশ্বাসী কাফের, অনেকে মনে করছে কাফের বলতে অমুসলিম, না না, যারা দিনকে, কুরআনকে, হাদিসের বিধানকে মানে না, চেষ্টা করে না, বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তারাই কাফের। তাই বলছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা অবিশ্বাস করে, যারা আল্লাহর বিধানকে অবিশ্বাস করে, কুরআনকে, তারা তগুদের পথে সংগ্রাম করে। তগুত আবার বুঝি না আমরা, এমন মুসলমান। কুরআন ও হাদিসের বাইরে যত নিয়ম, যত মত, যত পথ, যত আইন, সবই হলো তগুত। একটু যদি উদাহরণ দিই মন খারাপ হয়ে যাবে। মনে করেন কয়েকটা দল আছে, দলের স্লোগান কি? স্লোগান কি? কি করতে চায়? ইস্তেহার কি? এরকম কর্মসূচি কি? কয় দফা? একটু যদি চিন্তা করি, ও দফার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান নাই। এগুলো কি? সূরা মাইদার 44, 45, 47 দেখেন, আল্লাহ রাসূল, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, নাউযুবিল্লাহ, উলাইকা হুমুজ জালিমুন, উলাইকা হুমুল ফাসিকুন, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে, যারা আমার বিধান দ্বারা, আমার এই কুরআন দ্বারা, আমার ইসলাম দ্বারা, আমার এই কিতাব দ্বারা বিচার ফায়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা নাফরমান। নাউযুবিল্লাহ। তিনটা কথাই ব্যবহার করলো, তিনটা আয়াতে। এখন চিন্তা যদি এক বাক্যে যদি বলি কি যে আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে আইন চলে কার? ইসলামের। তখন সকলেই বলছে না। তাহলে আমরা কোন আইনের জন্য চেষ্টা করি? আমরা কোন আইনের জন্য চেষ্টা করি? কতটুকু চেষ্টা করি? এটাই দেখবে। দেখেন, আমার পিতার চাইতে, আমার মাতার চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে আমার দলকে ভালোবাসি, এরকম নজির হয়েছে। পিতাকে মেরে ফেলেছে, ছেলেকে মেরেছে, আলাদা করে দিয়েছে, আদালতে গেছে, ভরি ভরি অনেক। কিন্তু কোন কারণে? ভালোবাসা কিভাবে তৈরি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাদের বোঝার ব্যাপার। আর একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের মধ্যে জ্ঞানের কত কমতি। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকের ইতিহাস সৃষ্টি হয়েছে দেশের প্রধানের সাথে। কারণ দেশের প্রধান হলো সব আইন প্রতিষ্ঠিত করে, ঠিক না? দেখেন, ফেরাউন, নমরুদ,
আবু জেহেল, আবু সুফিয়ান কি ছিল, মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, দেখেন এরা কি ছিল, এরা দেশের প্রধান ছিল, জায়গার প্রধান ছিল, এদের সাথে ইতিহাস। আল্লাহ রাসূলও মক্কাতে যখন এইরকমভাবে আলামিন উপাধি পেল, বিশ্বাসী এরকম সত্যবাদী আব্দুল্লাহর এরকম ছেলে পুত্র বিশ্বাসী আমানতদার আলামিন, ওই একই ব্যক্তিকে যখন আয়াত নাজিল হলো 40 বছর বয়সে আস্তে আস্তে শত্রু হয়ে গেল, মিথ্যাবাদী বলতে লাগলো, এরকম লোভী, এরকম বিভিন্ন কিছু উপাধি দিয়ে দিল, ঠিক না? অন্য কিছু না, একই মানুষ আবার মিথ্যাবাদী হয়, এটা কেমন কথা? একটাই কারণ, বিধান। বিধান আল্লাহর বিধান ছেড়ে কোনো নবী রাসূল এরকম পিছুপান হননি, মারের ঠেলাতে চলে গেছে কিন্তু বিধান ছাড়েননি। কারণ বিধান আল্লাহর, এই বিধান ছাড়া অন্য বিধানে চলা যাবে না। এর জন্যে আমাদের বিধান কি এটা আমাদের বুঝতে হবে। আজকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অনিয়ম, দুর্নীতি, চুরি, ডাকাতি সব চলছে, আমাদের প্রতিক্রিয়া নাই। আমি ইমানদারি না, আমাদের কিছু প্রতিক্রিয়া তো থাকতে হবে। কি প্রতিক্রিয়া? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার প্রকাশ্যে চলে। আজকে আমরা মনে করছি কি যে আল্লাহ রাসূল বলছে আকিলার রিবা ও মুকিলা ও শাহিদ ও কাতিবা ওয়ালাহুম সাউন, সুদ দাতা, সুদ গ্রহিতা, সুদের সাক্ষী, সুদ যে নেয় সকলেই সমান। আর রশিউল মুরতাশি ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহিতা উভয়ই জাহান্নামী। কথাটা পরিচিত আমরা, কিন্তু সামাজিক এই অবস্থা আমাদের। আমরা অনেকে বলছে না ওই সুদ খায় রে, ওই প্রকাশ্যে সুদ খায়, কিছু লাভ পাচ্ছে। আর আপনি যে সুদের আইনকে সমর্থন করেন কেন? এনজিওতে সুদ ভিত্তিক সব চলে, যত ব্যাংক সুদ ভিত্তিক চলে, ঠিক কি না? এই আইন, এই নিয়ম, এই ব্যাধি কবে উঠবে? কবে? এত মুসলমান থাকার পরে সংখ্যায় শতকরা 95% মুসলমান, কবে উঠবে? বয়ান করে উঠবে। সারা পৃথিবীর যত আলেম সব একত্রিত হয়েছে, 1 বছর ধরে বয়ান করুক, যদি উঠে তো কি বলেছে? উঠবে না, আপনারাও জানেন। অথচ এখানে অমুসলিম যদি একজন আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়, সে যদি বলে যে সুদের আয়াত নাজিল হয়ে গেল, সুদের আইন পাশ হয়ে গেল, আর সুদ চলবে না, হয়ে যাবে, মুমিনও লাগবে না, ঠিক কি না? তার মানে কি? ওই সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামাল আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহও জানে, ভালো করে বুঝেন, তোমাদেরকে কি those who if we give them authority in the land, establish prayer and give zakah, what is right and forbid wrong. আল্লাহ নিজেই বলছে তোমাদেরকে যদি ক্ষমতার অধিকারী করি কোনো একটা প্রেক্ষাপটে, কোনো একটা দেশে, তোমাদের কাজ হলো 4টা। একটা সলাতের বিল আনা, সলাত, তারপরে সলাত আদায় করবে কিভাবে? পেটে যদি খাবার না থাকে, জাকাতের বিধান নাজিল হয়ে গেল। জাকাত, সলাত প্রতিষ্ঠিত করে, জাকাত, সলাত আইন হবে আল্লাহর। সলাতের জন্য আমি বলবো কেন? ইমামেরা এত বলবে কেন? আইন পাশ হলে আর সলাতের বয়ানই করতে হবে না। হয়তো সলাতের নিয়মগুলো কিভাবে, এগুলো ভাবে মিডিয়াতে বা ইমামেরা বলবে, কিন্তু সলাতের জন্য আপনাকে ডাকা হবে না। মুসলমান সলাতের জন্য ডাকবে কি জন্যে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। কেউ এক ওয়াক্ত সলাত ছেড়ে দিল, সে কাফির হয়ে গেল, কুফরি করলো, ঠিক কি না? পরিচয় বাইনাল আবদা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে সালাত আদায় করে সে আল্লাহর বান্দা, মুমিন। আর যে সালাত আদায় করে না, সে আল্লাহর বান্দা, কাফের, অবিশ্বাসী। এখানে তাহলে কিভাবে আমরা সালাত ছাড়া মুমিন থাকি? এই আইনগুলো সমাজে, রাষ্ট্রে, আমাদের পরিবারে, এটা না, যদিও রাষ্ট্রে না থাকে, সমাজে না থাকে, পরিবারে তো আমার আন্ডারে নাকি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও ওই নার থেকে, নারা ওই আগুন, দগদগে আগুন থেকে। এতেও আমাদের অনুভূতি নাই। একটা নিকৃষ্ট কুকুরের বাচ্চাও যদি আগুনে যায়, আমরা চেষ্টা করি নাকি?
কিন্তু আমাদের আমি যে ইমানদার, আমাদের সন্তান, আমাদের আহালগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আমাদের ভূক্ষেপ নাই, হয় ইমান নাই না হলে শিক্ষা নাই। ঠিক কিনা? দুইটার মধ্যে ইমান নাই না হলে শিক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক, আমাদের করণীয়, এই করণীয় সম্পর্কে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগজু, একজন ব্যক্তি মরে গেল চেষ্টা ছাড়াই, সংগ্রাম ছাড়াই, জিহাদ ছাড়াই, চেষ্টা করেনি, ওয়ালাম ইয়াহাদ্দিস ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, তার নফস দ্বারা উদয় হয়নি, যে ঘৃণাও করেনি কি যে এই খারাপ কাজগুলো হচ্ছে একটু বলি, নফসে উদয়ও হয়নি, মাতা আলা শুবাতুম মিনান নিফাক, তার মৃত্যুটা হবে নিফাকি মুনাফিকি অবস্থায়। শুবাতুম মিনাল ইমান, নিফাকের অপরাধগুলো তার আমল নামায় থাকবে, মুনাফিকির আচরণ। তো মুনাফিকের স্থান তো আমরা জানি, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের নিম্ন স্তরে। তাহলে কাফেরের চাইতেও মুনাফিকের এরকম স্থান থাকবে নিম্ন স্তরে। তাহলে আমরা এই চেষ্টাটা করব, দিনের জন্য চেষ্টা, কত বলবে, কত ইয়া করবে, আমাদের ইমানি দায়িত্বে আমাদের অর্থ দিয়ে, আমাদের শারীরিক দিয়ে, আমাদের কথা দ্বারা একটু চেষ্টা যদি করি, তাহলে অবশ্যই দিন প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল মদিনাতে 10 বছর একটা আইমে জাহিলিয়াতকে উৎখাত করে দিয়েছে। চেষ্টা কেমন ছিল? আমি এদিকে সুবিধাও নিব, এরকম ব্যবসা, এরকম চাকরি, এই চাকরি দিবে, এবার আমাকে কার্ড দিবে, আমাকে এই সুবিধাটা দিবে, এটা মুনাফিকির লক্ষ্য। এই দিকে যদি তাকান তাহলে আর আপনার আর ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আজকে সমাজে কিছু লোক এরকমভাবে তারা বিভিন্নভাবে সুবিধা লুটার জন্য আজকে ইসলামী দলটাকে বুঝে না, তার অধিকার আদায় করে না, বরঞ্চ তাকে ডুবানোর জন্য যত চেষ্টা সেটাই করে। এটা খুব দুঃখের বিষয়। জানার পরেও কে জানি, অনেকে বলে জানে না, জানে না, ইমান নাই, এর জন্য বিরোধিতা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথা বললে ওদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে? না, আল্লাহ নিজেই বলছে, মানুষ মনে করে আমি ঈমান এনেছি আর পরীক্ষা না করে, কাজ না করি তাকে জান্নাতে চলে যাবে, এটা কখনোই হতে পারে না। এরকমভাবে অনেক আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজাতাও ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছাড়িয়ে দেওয়া হবে যখন পর্যন্ত না প্রকাশ করা হবে তোমাদের মধ্যে কে মুজাহিদ ছিল, কে জিহাদ করেছে, কে চেষ্টা করেছে, আর কে আল্লাহ ও তার রাসূল ও মুমিনদের ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এটা প্রকাশ না করা পর্যন্ত কখনোই তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার বন্ধু ছিল কে? ঠিক কি না? নাইবে রাসূল ছিল না কে? আল্লাহ রাসূল ছিল না কে? এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছে, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ এখনও জানেনি তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করেছে, এবং এই জিনিসটা এখন আল্লাহ বুঝে পায়নি, এবং তারা নির্যাতনের জন্য কারা ধৈর্যশীল ছিল। ধৈর্য সবর, এটা দেখেন, ধৈর্য সবরের জ্বালায় এরকম কিছু আলেম ফাঁসিতে ঝুলে গেল হাসতে হাসতে। এটা কি আপনাদের নাড়া দেয় না? এই উদ্দেশ্যকে পরিবার দায় শেষ হয়ে গেল। এদের উদ্দেশ্য কী ছিল? বড় কিছু, তাদের পরিবার কত নির্যাতিত,
তারা ঝুলে গেল। আপনার একটা সন্তান যদি অন্যায় করে কেউ যদি জেলখানায় হয়, আপনার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়, কিন্তু আলেমগুলো ঝুলে গেল 10টা, কিছুই প্রতিক্রিয়া নাই, কিছুই নাই। উদ্দেশ্য কি? তারা বলেছে আমাকে ইয়া করো, বরঞ্চ বলছে তোমরা যারাই ক্ষমতায় থাক তারাই ইসলাম প্রতিষ্ঠিত করো। কিন্তু বেঈমান মুনাফিকেরা কখনো ইসলাম প্রতিষ্ঠিত করেনি, করবেও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এরকম অনেকেই আরেক জায়গায় বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালা মিন ক্বাবলিকুম মাসাতুমুল বা'সা ওয়া দাররা ওয়া জিলজিলা হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবং তার সাথে ইমানদাররা ওই কষ্ট নির্যাতনে বলছে কি যে মাতা নাসরুল্লাহ। দেখেন কি অবস্থা, আপনার একটু মানুষে কি বলবে তাই যাচ্ছেন না। আল্লাহ রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছে নির্যাতনের ঠেলায় বলছে কি মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। অতিষ্ঠ হয়ে আল্লাহ বলছে ইন্না নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য নিকটে। সুবহানাল্লাহ। ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের সাথী, কষ্টের পরে না, কষ্টের সাথী স্বস্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে চেষ্টা করব, চেষ্টার মধ্যে দেখেন বদরের মন্ত্রে মাজ এবং মুয়াজ 2টা ছোট্ট বাচ্চা একটু নাড়া দিই যে আবু জেহেলকে কেউ মারতে পারলো না, ওরা দুজন যে কাজ করে ফেলে দিল, ঠিক কিনা? আবার বাংলাদেশে বিভিন্ন রকমের জুলুম অত্যাচারের মুখেও কেউ কিছু করতে পারে না, সবর ধৈর্য হারিয়ে গেছে। আবার দেখেন ছোট্ট বাচ্চারা যারা বিবাহই করেনি তারা একটা পরিবর্তন এনে দিল। কখন আল্লাহর পক্ষ থেকে কখন কি সাহায্য, কখন কি হবে এটা আমরা নিজেই জানি না। আমরা বড়ত্ব করেছি, কখন আমার জীবনে একটা অসুখ দিয়ে দিবে, কখন একটা পরিবর্তন আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু দিনের জন্য, কোরআনের জন্য আমরা একটু চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের যে দায়িত্ব কর্তব্য এখান থেকে মুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা যেন একটু চেষ্টা করি, চেষ্টা কিভাবে করলে কি হবে। আজকে আমি যদি বিবাহ করিনি, বিবাহ করতে নিয়ে গেলে আমার বউয়ের সাথে কিভাবে থাকতে হবে, বউকে পালতে হবে, এটা কেউ শিখিয়ে দেয় না। আমার জীবন আমার কিভাবে চলবে এটা আমি নিজেই দেখে নেব, ঠিক কিনা? আজকে ইমানি দায়িত্ব আমি যদি মারা যাই, এত পরিবারের জন্য করলাম, ওই সময় এসে তারা কোনো সাহায্য করবে না। নিজেই দেখতে হবে কিভাবে আমি সঠিক পথে পরিচালিত হব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের জন্য আসলে একটু চিন্তা ভাবনা করা তৌফিক দান করুক। আমিন।